তীর্থযাত্রায় যাচ্ছেন, কিন্তু জানেন না আদৌ বাড়ি ফিরতে পারবেন কিনা। জঙ্গল, দস্যু, কলেরা। আজ থেকে ২০০ বছর আগে পুরী যাওয়ার রাস্তা ছিল সাক্ষাৎ এক মৃত্যুর ফাঁদ। কিন্তু এই হাজার হাজার মানুষের মৃত্যুর পথকে যিনি একাই নিজের স্নেহের আঁচল দিয়ে মুড়ে দিয়েছিলেন, তার গল্পটা জানেন কি? হ্যাঁ, এই অবর্ণনীয় দুঃখের কাহিনী, সন্তানহারা মায়েদের এই বুক ফাটা কান্না একদিন পৌঁছল কলকাতার জানবাজারের প্রাসাদে। একবার চোখ বন্ধ করে ভাবুন, আজ থেকে প্রায় ২০০ বছর আগের কথা। আপনার মনে অদম্য ইচ্ছে একবার পুরীধামে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবেন। কিন্তু পথ কই? সেকালে কলকাতা থেকে পুরী যাওয়ার রাস্তা ছিল না। যা ছিল তাকে পথ বলা যায় না, সে ছিল সাক্ষাৎ মৃত্যুর ফাঁদ। মানুষ পায়ে হেঁটে রওনা হতেন, মাইলের পর মাইল দুর্গম জঙ্গল, পথে হিংস্র বন্যজন্তুর ভয়। হঠাৎ হানা দিত কুখ্যাত ঠ্যাঙারে বা দস্যুর দল, কেড়ে নিত সর্বস্ব, এমনকি প্রাণটুকুও। নদী পার হতে হতো নড়বড়ে নৌকায়। তার চেয়েও বড় ভয় ছিল ওলা ওঠা বা কলেরা, তীর্থযাত্রার ধকল, দূষিত জল। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত এই রোগে। মানুষ জগন্নাথ দর্শনে যেতেন, কিন্তু তাদের অনেকেই আর ঘরে ফিরতেন না। তীর্থের পথ, চোখের জলে আর রক্তে ভেজা সেই পথ। কলকাতার জানবাজারের এই প্রাসাদে তখন বাস করতেন এক অসামান্য নারী। লোকে তাকে রানী বলতো, কিন্তু মনে প্রাণে তিনি ছিলেন মা। হ্যাঁ, তিনি লোকমাতা রানী রাসমণি। রানী নিজে ছিলেন ধর্মপ্রাণ, কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন প্রজাদরদী। তিনি বুঝলেন যে ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ যদি এত যন্ত্রণার হয়, তবে সে তো ধর্মেরই অপমান। তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন, সাধারণ মানুষের জন্য তিনি এমন এক পথ তৈরি করবেন যা তীর্থযাত্রাকে যন্ত্রণা থেকে আনন্দে পরিণত করবে। রানী রাসমণি নিজের জমিদারির রাজকোষ খুলে দিলেন। বাংলা থেকে ওড়িশার সংযোগকারী সেই দুর্গমতম পথকে মসৃণ করা, বিশেষ করে সুবর্ণরেখা নদীর তীর থেকে সোজা পুরীধাম পর্যন্ত একটি সম্পূর্ণ নতুন, দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা নির্মাণের এক অকল্পনীয় যজ্ঞ শুরু হল। ভেবে দেখুন, সেই যুগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। হাজার হাজার শ্রমিক দিনরাত এক করে জঙ্গল কেটে, মাটি ফেলে, পাথর বসিয়ে তৈরি করতে লাগলো সেই ঐতিহাসিক পথ। এটা শুধু একটা রাস্তা ছিল না, এটা ছিল এক মায়ের স্নেহের আঁচল, যা তার সন্তানদের বিপদ থেকে রক্ষা করার জন্য বিছিয়ে দেওয়া হয়েছিল। শুধু রাস্তাই নয়, রানী জানতেন পথের ক্লান্তি, তাই রাস্তার ধারে ধারে তিনি পানীয় জলের জন্য কুয়ো খনন করালেন। ক্লান্ত তীর্থযাত্রীদের বিশ্রামের জন্য তৈরি করে দিলেন সরাইখানা বা চটি। অবশেষে সেই রাস্তা তৈরি হলো। যে পথ পেরোতে গিয়ে মানুষ ভয়ে কাঁপত, সেই পথই হয়ে উঠল তীর্থযাত্রীদের ভরসাস্থল। মানুষ নিশ্চিন্তে গরুর গাড়ি নিয়ে চলল, জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হলো আকাশ বাতাস। লক্ষ লক্ষ মানুষ যারা নিরাপদে বাড়ি ফিরেছিলেন, তারা হাতজোড় করে রানীকে আশীর্বাদ করলেন। তাদের কাছে এটা ছিল রানীর রাস্তা নয়, এটা ছিল মায়ের রাস্তা। দক্ষিণেশ্বর মন্দির তো রানীর অমর কীর্তি বটেই, কিন্তু এই রাস্তা প্রমাণ করে দেয় কেন তিনি শুধুই রানী নন, তিনি আমাদের লোকমাতা। রানী রাসমণির জীবনের এমন আরও অজানা রোমাঞ্চকর গল্প শুনতে চান? তাহলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।